নমস্কার, শিউলির হেসেলে সকলকে স্বাগত। আর আজকে সেই বিশেষ সাপ্তাহিক অতিথি পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর যিনি আজকে সাপ্তাহিক বিশেষ অতিথি তার সঙ্গে পরিচয়টা সেরে নেব। নমস্কার, আমি রেশমি। শিউলির হেসেলে এসে খুব ভালো লাগছে আমার। ওর সঙ্গে পরিচয় হয়ে আমার আরও বেশি ভালো লাগছে। আর রেশমি, তুমি আজকে কি বানাচ্ছ? আমি চকলেট পাটিসাপটা বানাচ্ছি। আমাদের দৈনন্দিন যে পাটিসাপটা তার থেকে একটু বেরিয়ে আমি একটু চকলেট পাটিসাপটা একটু ইনোভেটিভ করতে চেষ্টা করলাম। একদম দর্শক বন্ধু, কারণ অনেক রকম পাটিসাপটা রেশমি আমরা খেয়েছি, কিন্তু এটা একটু অন্যরকম। একদম। আর রেশমি, তুমি দর্শক বন্ধুদের তোমার সম্পর্কে একটু বলো যে তুমি এখন কি করছো বলো। আচ্ছা, আমি একসময় রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির পার্ট টাইম লেকচারার ছিলাম। আর এই বর্তমানে আমি পড়াশোনা করতে ভালোবাসি, যার জন্য বিয়ের আগেও পড়েছি এবং বিয়ের পরেও আমার ফ্যামিলি সাপোর্টে আমি পড়াশোনা এখনও চালিয়ে যাচ্ছি। আমি এই বছরই পিএইচডিটা কমপ্লিট করেছি। পুরো সাঁওতাল আর্টটা নিয়ে আমার সাবজেক্ট ছিল। আর সেই সূত্রে অনেক জায়গায় ঘুরতে পেরেছি। এই সাঁওতালদের নিয়ে আমার কিছু কথা ওদের সম্পর্কে একটু কিছু খোঁজ খবর নেওয়ার জন্য আমি অনেক জায়গায় গেছি। অন্যরকম। হ্যাঁ, আমার আসলে অ্যাকচুয়ালি সাবজেক্ট ছিল ফোক। সেখান থেকে এই আমার ভালোবাসাটা তৈরি। আর আমি তাছাড়া আমার একটা ছোট্ট মেয়ে আছে, আমি তাকে মানুষ করতে গিয়ে আমার অনেকটা সময় চলে যায়। আর তাছাড়া কি বলবো, আর সেতার বাজাই গুণী আর কি। আমাদের রেশমিকে আজকে পেয়েছি, সত্যি খুব ভালো লাগছে রেশমি তোমার সঙ্গে পরিচয় হয়ে। আর একটা কথা, একটা কোচিং সেন্টার আছে। হ্যাঁ, আমার বাড়িতে আগে তো আমি বাইরে যখন, এখন আমার বাড়িতে কোচিং সেন্টার হয়। আমার হাজবেন্ড আমি দুজনেই ইনভলভ ওখানে। আর আমি বেঙ্গলি, ওখানে WBCS এর কোচিং সেন্টার আছে। আর আমার হাজবেন্ড যেমন সোশিওলজি পড়ায়, আমিও ওখানে এমনি বেঙ্গলি অপশনালটা আমি চেষ্টা করছি ওখানে থেকেই পড়ানোর। প্লাস দমদমে আমাদের যে কোচিং সেন্টার আছে, বেঙ্গলি অপশনালটা অনেকে নিতে চায় না, বেঙ্গলি অপশনালটা আমি পড়াই। পুরোপুরি পড়াশোনার জগৎ। আর যেটা সত্যি আমার ভীষণ ভালো লাগে দর্শক বন্ধু, সত্যি রেশমি আজকে তোমাকে শিউলির হেসেল পেয়েছে, সেই জন্য অনেক ভালোবাসা তোমাকে। আর দর্শক বন্ধু, আমরা কিন্তু আর দেরি করবো, একদম ঝটপট এই মিষ্টি রেশমি রান্না নিয়ে চলে যাব শিউলির হেসেলে চকলেট পাটিসাপটা। তাই তাহলে চলুন চকলেট পাটিসাপটা বানিয়ে ফেলি। চকলেট পাটিসাপটা বানাতে দেখুন কি কি লাগছে। প্রথমে আমি 5টা পিঠের অনুযায়ী 1 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা, 3 টেবিলস্পুন কোকো পাউডার, 100 গ্রাম খোয়া ক্ষীর, গার্নিশিংয়ের জন্য চকলেট সিরাপ, পুরের জন্য চকলেট। আর এখানে মাখনটা ইউজ করেছি, আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। যখন চাটুতে আমাদের ব্যাটারটা দেওয়া হয় সাদা তেলও করা যায়, আমি এখানে বাটার ইউজ করেছি। আচ্ছা, ব্যাটার তৈরি করার জন্য হাফ কাপ চিনি, গুঁড়ো দুধ পরিমাণ মতো, ওটা পুরের জন্য, ব্যাটারের আমাদের পাটিসাপটার পুরের জন্য, নুন 1 চিমটে, বাদাম এখানে আমি ইউজ করেছি। আপনারা কাজু বাদাম, আমন্ড বাদাম, অ্যাভেলেবেল যেটা চীনা বাদাম, সব কিছু ইউজ করতে পারেন। আর পুরের জন্য আমার সামান্য দুধ দরকার, দুধ ইউজ করেছি। এবার পাটিসাপটার ব্যাটারটা চলুন বানিয়ে ফেলি। আচ্ছা, আমার এবার পিঠের ব্যাটার বানানোর জন্য চালের গুঁড়ো, আমি এখানে মাপটা আগেই বলে দিয়েছি। এখানে চালের গুঁড়ো 1 কাপ আছে, ময়দা হাফ কাপ, 3 টেবিল স্পুন কোকো পাউডার, নুন 1 চিমটে, চিনি এখানে বলা আছে মাপটা হাফ কাপ চিনি, আমি একটু কমই দিলাম, কোকো পাউডার যেহেতু একটু মিষ্টি থাকে। এবার একটু জল দিয়ে ব্যাটারটাকে মিক্স করব। প্রথমে অল্প জল দিয়ে তারপরে জলের পরিমাণটা বাড়াবো, বেশি পাতলাও না হয়ে যায় আবার বেশি ঘনও না হয়ে যায়। যদি মনে হয় একটু পাতলা হয়ে গেছে তাহলে একটু সামান্য চালের গুঁড়ো দিয়ে নিতে পারেন।
আমাদের পিঠের ব্যাটারটা রেডি হয়ে গেছে। কনসিস্টেন্সিটা এরকম হবে, বেশি ঘনও না একদম পাতলাও না। এবার আমাদের চকলেটের পুরটা বানাতে হবে। চলুন তাহলে বানিয়ে ফেলা যাক। প্রথমে একটা ননস্টিকের কড়াই নেব, একটু খোয়া ক্ষীর দেবো, হাত দিয়েই ভেঙে দেবো। খোয়া ক্ষীরটা হালকা নাড়াচাড়া করে দুধ দেবো, আর সবসময় মনে রাখতে হবে এটা কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, না হলেই ধরে যেতে পারে। এবার এর মধ্যে অল্প দুধ দেবো যাতে ক্ষীরটা একটু ডাইলিউট হয় আর একটু নরম হয়। এর মধ্যে একটু আমুলের গুঁড়োর দুধ দেবো। তবে খুব সাবধানে পুরটা করার সময় এটা যেন লেগে না যায়। আচ্ছা, এর মধ্যে এবার সামান্য চিনি দেবো, যেহেতু গুঁড়ো দুধে চিনি আছে, ক্ষীরেও একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, একটু চিনি দেবো। বাদাম দেবো। এবার এর মধ্যে চকলেটগুলো ভেঙে দেব, যেহেতু চকলেট পাটিসাপটা, এটাই আসল। সামান্য একটু দুধ দিলাম, একটু গায়ে মাখা হয়ে গেছিল, একটু দুধ দিলে একটু নরম ভাবটা আসবে। পুরটা অলমোস্ট ডান। এবার পাটিসাপটা তৈরি করব। ফ্রাইং প্যান বসিয়েছি, এর উপরে মাখন দিয়ে পিঠেটা বানাবো। আপনারা ইচ্ছা করলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, ঘি ব্যবহার করতে পারেন, যে যেমন খুশি। এবার ব্যাটারটা দিচ্ছি আস্তে আস্তে হাতায় করে। এবার পুর দেব ভিতরে। অত্যন্ত ডিলিশিয়াস খেতে হয় জিনিসটা। এবার আস্তে আস্তে উল্টাবো, আর অবশ্যই পিঠে করার সময় ননস্টিক প্যান ব্যবহার করবেন, পিঠে খুব সুন্দর ওঠে। আমি এবার পরপর পাটিসাপটা বানিয়ে ফেলছি। এই ব্যাটারে অন্তত 4টে থেকে 5টা হবে, যে পরিমাণটা আমার আছে।
একটু পাটিসাপটাটা কীভাবে মুড়তে হয় আমি দেখিয়ে দিচ্ছি। পাটিসাপটা যে উঠে আসলো, এটার জন্য প্রথমে দরকার ব্যাটারের মাপটা ঠিকঠাক। ব্যাটারের মাপ যদি ঠিকঠাক না হয় পাটিসাপটাও ঠিকঠাক উঠবে না, আর ব্যাটারের মাপ ঠিক হলে খুব স্মুথ পাটিসাপটা উঠে আসবে। এবার আমি গার্নিশিং করব চকলেট সিরাপ দিয়ে। আপনারা চাইলে এর মধ্যে চকলেট কুচিয়ে দিতে পারেন, ইয়েলো আমুল যে চকলেটগুলো পাওয়া যায় হোয়াইট কালারের, ওটা গ্রেট করে দিতে পারেন, যেভাবে খুশি করতে পারেন। তা আমি শুধু চকলেট সিরাপ দিয়ে একটু করবো। আমি একটু ক্ষীরের পুরোপুরি ছড়িয়ে দিলাম। ইয়ামি হয়ে গেল খেতে আরো। তৈরি হয়ে গেল চকলেট পাটিসাপটা। বা শিউলি, তোমার টেস্ট করার পালা। একদম, আমি খুব ধীরে সুস্থে টেস্ট করবো, বুঝতেই পারছি ভীষণ সুন্দর হয়েছে খেতে। আর রেশমি, তোমাকে অনেক অনেক ভালোবাসা শিউলির হেসেলের পক্ষ থেকে, অনেক অনেক ধন্যবাদ যে তুমি এতটা দূর থেকে, কোথা থেকে এসেছো দর্শক? আমি বেলঘরিয়া থেকে এসেছি ওর ভালোবাসার টানে। আর তোমার এই যে ভালোবাসাটার জন্য শিউলির হেসেল সত্যি ভীষণভাবে আনন্দিত। আর দর্শক বন্ধু, এভাবে আপনারা পাশে থাকবেন। আর রেশমি রান্না কিন্তু ভীষণভাবে দেখতে হবে, যাতে রেশমি পৌঁছে যেতে পারে মাসের সেরা পর্বে। তাহলে আর এবার আমরা রেশমিকে খুব সুন্দর চকলেট পাটিসাপটা রেশমি আমাদের উপহার দিয়েছে। আর শিউলির হেসেলের পক্ষ থেকে রেশমির জন্য একটি মেমেন্টো, যাতে রেশমি তুমি মনে রাখো শিউলির হেসেলকে। নিশ্চয়ই মনে রাখবো। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সবাই এই পাটিসাপটাটা ট্রাই করবেন, আর আমাকে মাসের সেরা করতেই হবে। কিন্তু যাওয়ার আগে দর্শক বন্ধুদের আবারও বলবো, তুমি যাতে মাসের সেরা হতে পারো সেই জন্য দর্শক বন্ধুদের আরেকবার বলবো, আমাকে মাসের সেরা করতেই হবে, এটা আপনাদের কাছে আমার দাবি। আর আমাকে দেখতে হলে মাসের সেরায় অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর আমার এই পাটিসাপটা, চকলেট পাটিসাপটাকে দেখতে হবে, আর সবার কাছে পৌঁছে দিতে হবে। একদম তাই। তাহলে দর্শক বন্ধু খুব খুব ভালো থাকবেন, যেমন ছিলেন তেমন থাকবেন শিউলির হেসেলের পাশে, আর দেখতে থাকবেন শিউলির হেসেল, দেখতে থাকবেন রেশমির রান্না। তাহলে আজকের মতো এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।